নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার চৈতালি রায়চৌধুরী। আমি আজকে আলোচনা করব কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 কেমন যাবে। প্রথমেই বলছি স্বাস্থ্যের দিকটা। মে মাস 2024 কর্কট রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য মোটামুটি যাবে, খুব একটা ভালো নাও যেতে পারে। একটু হাড়ের সমস্যা থাকতে পারে, একটু ব্যথা যন্ত্রণা থাকতে পারে, একটুখানি ব্রিদিং প্রবলেম যাদের আছে তাদের একটু সমস্যা হবে। তো এই সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে মে মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের। তো আপনাদের মানে কর্কট রাশির জাতক জাতিকা যারা রয়েছেন তাদের এই সমস্যাগুলো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও খুব একটা অসুস্থ হলেও সেটাকে কাটিয়ে উঠতে পারবেন। মানে যদি অসুস্থতা থেকেও থাকে আপনারা সময় মতন ডক্টর কনসাল্ট করবেন, মেডিসিন খাবেন, অসুস্থতাটা আপনারা কাটিয়ে উঠতে পারবেন। এটার জন্য আপনাদের বেশি ভুগতে হবে না। মোটামুটি শরীর স্বাস্থ্যটা ভালোই থাকবে। রোগ যদি হয় সেটা আপনারা নিজেরা সেখান থেকে কাটিয়ে উঠতে পারবেন। এবার আমি শিক্ষার দিকটা বলবো। কর্কট রাশির জাতক জাতিকাদের মে মাস 2024 শিক্ষায় প্রবল উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে। যারা কোনো ভালো ইউনিভার্সিটি বা কলেজে চান্সের জন্য অ্যাপ্লাই করছেন তাদের ভালো তাদের ইউনিভার্সিটি বা কলেজে চান্স হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। ভালো ইউনিভার্সিটি কলেজে তারা চান্স পেতে পারে। এবং যারা পরীক্ষায় সাকসেস লক্ষ্য করা যাচ্ছে, ভালো ফলাফল লক্ষ্য করা যাচ্ছে। এবং কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তারা বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করতে পারবেন। বিভিন্ন বিষয়ের ওপর আপনারা শিক্ষা লাভ করতে পারবেন বা জ্ঞান অর্জন করারও একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। আপনারা বিভিন্ন বিষয়ের ওপর একটু জ্ঞান অর্জন করতে ভালোবাসবেন বা জ্ঞান অর্জন করতে চাইবেন এই মে মাসে 2024 কর্কট রাশির জাতক জাতিকারা। এমনিতে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 শিক্ষাক্ষেত্রে ভালোই উন্নতি লক্ষ্য করা যাচ্ছে। এই মে মাস 2024 আপনাদের ব্যক্তিত্বেরও অনেক বিকাশ ঘটবে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবার কর্মজীবনটা বলছি। যারা চাকরির জন্য চেষ্টা করছেন, বিভিন্ন জায়গায় ইন্টারভিউ দিয়েছেন, এখনও চাকরি পাচ্ছেন না বা কিছু একটা জায়গায় কাজ করছেন আর একটু বেটার অপরচুনিটির জন্য চেষ্টা করছেন, তো তাদের ক্ষেত্রে বলবো যে এই মে মাসটা খুব একটা উপযুক্ত নয়। আপনাদের নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা এই মে মাস 2024 যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের নতুন চাকরি প্রাপ্তির সংযোগটা একটু কমই রয়েছে। চাকরির জন্য যারা চেষ্টা করছেন তারা তাদের চাকরি প্রাপ্তির সম্ভাবনাটা খুব কমই লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং কাজের জায়গায় একটু কম্পিটিশান লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করছেন অলরেডি, যারা চাকরি করছেন কোনো সংস্থাতে, সেখানে কিন্তু আপনাদের একটু চাপে থাকতে হবে, একটু প্রেশারে থাকতে হবে। এখানে একটু কম্পিটিটার আপনাদের থাকবে। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের কথা বলছি, তাদের এই মে মাসে কিন্তু একটু স্ট্রেস যাবে তাদের উপর দিয়ে। চাকরির জায়গায় বা কর্মে যেখানে কাজ করছেন সেই জায়গায়, সেই সংস্থায় একটুখানি স্ট্রেস লাগবে, খুব চাপের মধ্যে থাকবেন। এবং যথেষ্ট বাধা বিপত্তি লক্ষ্য করা যাচ্ছে। অযথা কেউ শত্রুতা করবে বা অন্য কারুর কোনো কাজের দায় বা কোনো ভুলের দায় আপনার ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে, এইরকম জিনিসও লক্ষ্য করা যাচ্ছে। তো একটু চোখ কান খুলে আপনারা কাজের জায়গাটায় থাকবেন বা চাকরি করবেন, একটু চোখ কান খুলে চেষ্টা করবেন কাজ করার।
যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, এবং একটু কম্পিটিশান থাকবে, মানে প্রচুর কম্পিটিটার্স থাকবে এবং একটু বাধা বিপত্তিও সব কাজে আসবে। একটুখানি সেটা বুঝে শুনে আপনারা কাজের জায়গাটায় থাকবেন। মে মাস 2024 কর্কট রাশির জাতক জাতিকারা। কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ব্যবসার দিকটা বলবো। যারা ব্যবসা করছেন তাদের মোটামুটি মে মাস 2024 ব্যবসা মোটামুটি ভালোই যাবে। তবে ব্যবসার জায়গায় একটু খাটাখাটনিটা হবে, মানে একটু প্রেশার, মানে কাজের একটু প্রেশার থাকবে। যারা বিজনেস করছেন তাদের কাজের একটু প্রেশার থাকবে, একটুখানি স্ট্রেস, তারা মানে একটু স্ট্রেস থাকবে তাদের বিজনেসের জায়গায়। তবে মোটামুটি ব্যবসা যারা করছেন তাদের মোটামুটি ভালোই যাবে এই মে মাস 2024। এবং যারা মনে করছে নতুন কোনো ব্যবসায় কিছু ইনভেস্ট করবেন বা কিছু, তো তারা ইনভেস্টটা একটু বুঝে করবেন, মানে কোন জায়গায় ইনভেস্ট করছেন সেই মানে জায়গাটা একটু বুঝে করবেন, একটু চোখ কান খোলা রেখে ইনভেস্ট তারপরে করবেন। এবং ইনভেস্টটা করার আগে একটু ব্যাকআপ প্ল্যানও রাখবেন, মানে একটু মানে খরচ যেরকম করছেন সেরকম জমানোর পরিমাণটাও কিন্তু আপনাদের একটু মাথায় রাখতে হবে, যে আপনার হাতে কিছু জমিয়ে তারপরে কিন্তু কোনো নতুন ব্যবসা বা কিছুতে ইনভেস্ট করবেন। যারা ব্যবসা করছেন এমনিতে তাদের মে মাস 2024 কর্কট রাশির জাতক জাতিকাদের ভালোই যাবে। এবার আমি কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা বলবো। মে মাস 2024 কর্কট রাশির জাতক জাতিকাদের প্রেমের দিকটা মোটামুটি ভালোই যাবে। নতুন কোনো কানেকশান আসতে পারে, মানে সদ্য কোনো প্রেম হতে পারে বা নতুন কোনো রিলেশনশিপে আপনারা জড়াতে পারেন। এবং যারা দীর্ঘদিন ধরে রিলেশনশিপে রয়েছেন তাদের বিয়ের কথাবার্তা একটু এগোলেও এগোতে পারে, মানে তাদের বিয়ে হোক বা না হোক সেটা পরের কথা, মানে বিয়ের কথাটা এগোতে পারেন, মানে একটা শুভ কথা বা একটা বিয়ে অবধি জিনিসটাকে আপনারা এগোতে পারেন, সেই বিয়ে বিষয়ে কথাটা আপনারা এগোতে পারবেন মে মাসে। যাদের বিয়ে মানে বিয়ে এখনও হয়নি, বিয়ের সম্বন্ধ দেখছে বা বিয়ের কথাবার্তা বলছে, তাদের বিয়ে হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে। মে মাসের ওই মাঝামাঝি সময়ের পর থেকে একটা বিয়ে হওয়ারও মানে সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে যাদের এখনও পর্যন্ত বিয়ে হয়নি তাদের। এবং যারা রিলেশনশিপে রয়েছেন তারা বিয়ের কথা বাড়িতে বলতেও পারেন বা বিয়ের কথা এগোনো যেতে পারে তাদের জন্য। এবং মে মাস 2024 কর্কট রাশির জাতক জাতিকারা একটু রোম্যান্টিক টাইপের হবে, একটু রোম্যান্টিক মেন্টালিটির হবে, মানে তারা একটু মানে রোম্যান্টিক টাইপের হবেন এই মে মাসে তারা। এবং যারা হাজব্যান্ড ওয়াইফ রয়েছেন তাদের অ্যাটাচমেন্টটাও খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে এই মে মাসে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন। এবং তারা একসাথে কোথাও ট্যুরেও যেতে পারেন, কোনো শর্ট ট্রিপ যেতে পারেন বা একটু একসাথে টাইম স্পেন্ড করতে পারেন। যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, যারা হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপে রয়েছেন, তাদেরও এই মে মাসটা খুব ভালো লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও কর্কট রাশির জাতক জাতিকাদের একটু বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে একটু ডিস্টেন্স তৈরি হওয়ার একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবে কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের মে মাস 2024 আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধবদের সাথে রিলেশনশিপে একটু ডিস্টারবেন্স থাকতে পারে। তবে যতই ডিস্টারবেন্স থাকুক কর্কট রাশির জাতক জাতিকারা সেটা ম্যানেজ করে নিতে পারবে, মানে সেটা কাটিয়ে উঠে যেতে পারবে, সেটা কোনো সমস্যা সেরকমভাবে কোনো সমস্যা তৈরি করবে না। তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।